কেরে সল্টেম, তুই বলে পাতাসে বসে আছো 1 ঘন্টা ধরে কাজ কাম করা বাদ দে। চাচা এলে কথা আপনি কেরা করলো? আমি এটি আসার সময় হামাক আকালুর বাপ কলো তুই বলে এটি আসেহিনি বসে আছু। এরা কামও বলে ঠিকঠাক করিচ্ছু না। কাম করতে করতে গা হাফসে গেছে, সেই জন্য না দম লিছি। এই কথা আবার আকালুর বাপ আপনি যায় কয়ে দিছে? ও, আকালুর বাপ কয়ে দিছে দেখে সেটার দোষ আছে, তুই যে কামের ফাঁকি দিছু সেটার কোনো দোষ নাই। আমি কামত ফাঁকি দেইনি গো চাচা, এনা দম লিবার দিবেন না। সকালবেলা আনা মেরা মেরা ভাত খিলেছেন, তা কি খায় কি এত কাম করা যায়? আমও তো মানুষ, মেশিন তো আর লই। কেরে সল্টেম, তুই দেখেছি কামের বেলা ঠন ঠনা আর কথার বেলা টন টনা। এত কথা তুই খারাই কোত্থেকে শিখলু? তুই না আগে আই করে পাচ্ছিলু না? চাচা মানকের সিপাত পড়লে বান্দরও লাপায়। নিজেই একবার চিন্তা করে দেখেন, সারাদিন কি পরিমাণ কাম করে নেন, সেই তুলনায় খাবারও দেন না। মানুষ কয় যে গরুর থেকে হাল বয়ে লেবা তা কেন ভালো করে খিলেও। এ সোরা, এত পেশাল পারিস না, তাড়াতাড়ি কাম করে বাড়ির চ। বাড়ির যে গরু গাও ধোয়ান লাগবি, সেলেক আবার খিলেন লাগবি। সকাল থেকে গরুগুলো না খেয়ে আছে। এলে কি সারা মানুষ, গরুর প্রতি দয়া আছে, মানুষের প্রতি দয়া নাই। বুঝছিলেন, গরু খামে না খুলে থুজি কোনো দিন। শালার দেখছি মুখত ক্ষয় ফুটছে, কাম নাই খালি ফাঁকিবাজি। কেরে সল্টেম, 2 ঘন্টা ধরে গরু গাও ধোয়াচ্ছু, তাও গাও ধোয়ান হলো না? কে চাচা, আপনার ঘড়ি কি ঘোড়ার লাখান দৌড়ই? 10 মিনিটই হয়নি আর আপনি করছেন 2 ঘন্টা হয়ে গেছে। কেরে, এত বড় বেদব হয়ে গেছিস তুই, খালি মুখে মুখে তর্ক করিস। তর্ক আবার গুটি কর্ণ চাচা, যেটা সত্যি সেটাই তো কোনো। খুব সত্যবাদী হয়ে গেছে তুই। আম বাগান গুলো যে তুলে থুসু, সেলে হাটত যে বেচা লাগবি না, পাশে বেলা যায় বেচবো। চাচা আমি কি মেশিন যে সুইচ টেপমো আর সব কাম হয়ে যাবে? যেটার যে সময় লাগবে সেই সময় তো দয় লাগবে। আপনার বাড়িতে এত কাম আর লোক আমি একলাই, আমি আর কয় দিকে তাল দেবো? দুপুর পার হয়ে বিকেল হয়ে যাচ্ছে, খিদে পেট চোঁচো করিচ্ছে। একবারও তো বলেন না যে ভাত খাইলে, নিজে তো ঠিকই খাচ্ছেন। চাকর চাকরের লাগানতেই থাক, মালিক সাজার চেষ্টা করিস না। আমি মালিক খামু না হে। মালিক সাদার চেষ্টা কর্ম কে? কাম করবে গেলে যে ইঞ্জিনের তেল দেওয়া লাগবে, সেটা তো অন্তত দেবেন। খাসিনি, হাটত থেকে আম বাগুন বেঁচে আসে খাসিনি। হ হ, আম বেগুনের ভাত লিয়ে যাবার ধরে মাথা ঘুরে পড়ে দামো হয়নি, তখন বুঝবেন হেনি ঠেলা। আমও যাবি, সালাও যাবি। এ বে, গরিব মানুষের অত খাওয়া লাগে না, অল্প খেলেই হয়। হ্যাঁ, গরিব মানুষের পেট তো পেট লয়। হারাম দাদা, যত বড় মুখ লয় তত বড় কথা, তোকে সে মেরেই ফেলে দেবো। চাচা আর মেরেন না, চাচা আর মেরেন না, আমি একটা এতিম চুল। আমার যদি বাপ মাও বেঁচে থাকলো হেনি, তাহলে কি আমার মানুষের বাড়িতে কাম করা লাগে? মানুষের বাড়িত কাজ করিস না তো বকওয়াজ করিস কে? মালিক জিঙ্কে করে কাজ করবে চাবি, সিংকে করে কাজ করবো। কেরে শামসুল, এই সোলটা কিং করে মারিচ্ছু কেশো? আর কইন না চাচা, শালা চাকরের মুখত খুব বুলি ফুটছে। কে কি আছে? কি আর হবি, ঠিক মতো কাজ কাম করে না, খালি খাও খাও করে। কেরে চলতেন, তোর মালিক যেটা করছে ঘটনা কি সত্যি? চাচা আপনি কার কি কমো? চাচা ব্যান সকালে 2 গাছানা মেরা মেরা ভাত খেছি, সেই থেকে কাম খালি করেই যাচ্ছি। দুপুর করে বিকেল হয়ে এলো, তাও কোনো খাওয়ার কোনো কথা নাই। আপনিই কোন চাচা, এই সময় দুপুরের ভাত কেউ খায়নি, ইনকা লোক কেউ আছে? এ না খেয়ে আবার আম বেগুনলে হাটত যাবার করছে, তা আপনিই কোন আমি ক্যাং করে লিয়ে যাবো? কেরে শামসুল, চলটেম যেটা করলো সেটা কি সত্যি? এটি আবার সত্য মিথ্যের কি আছে? চাকরের কি এত বেশি খাওয়া লাগবে? আরাম জাদা, আমার এলাকাতে ভণ্ডামি চলবি না। কেরে চাকর দেখে ওই মানুষ লয়, অক থেকে সারাদিন কাম করে দিবু, সেই অনুযায়ী অক খিলেন লাগবি না। যদি না খিলেস তাহলে ওই কামটা করবি কেমনে? আমার চাকরের সাথে আমি জিঙ্কা খুশি সিংকে ব্যবহার করবো, তাতে আপনার কি চাচা? আমার কি মানে? আমি এই এলাকার জনপ্রতিনিধি, এই এলাকার সমস্ত মানুষ, এমনকি কুকুর বিড়ালেরও ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ তুই শুনিসনি? তাই যে কয়ে গেছে, তোমাদের আন্ডারে যারা কাজ করবি তারা তোমাদের ভাই, তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তাই পড়তে দেবে। আর তুই কাম কাজ তো কিছুই করিস না, চাকরক থেকে সব করে নিস,
আবার খাবার দিস নি এখনো, নিজে তো ঠিকই খাচ্ছু হে। চাচা যুগ যুগ ধরে দেখে আসিচ্ছি আমাদের বাড়ির চাকরের সাথে ইনকে ব্যবহার করে, আপনি আবার নতুন নিয়ম করতে গেলে আসলেন। তোগরে পরিবার যেটা করছে এটা হচ্ছে অমানসিক কাজ কারবার, এটা কোনো মানুষের কাজ না। কে রে, তুই কি রমজান মাসের রোজা থাকিস না? কয়েকটা রোজা করি, ব্যায়াম করে পাই না চাচা। কে, কয়টা রোজা করে আর বাকিগুলো কিসব করিস না? কুটি কামড়ায় তোর? চাচা যে খিদে হামাক লাগে কেঙ্কা করে রোজা করবো কন? সারাদিন বসে থাকিস তাও খিদের জ্বালা সহ্য করে পাস না, তাহলে এই চ্যাংরা প্যাংরা গুলো যে সারাদিন কাজ করে একের তাহলে কি পরিমাণ খিদে লাগে সেটা কোনোদিন আজ করবে পাসু? এই গরিব মানুষের খিদে বোঝার জন্যই তো আল্লাহ রোজা দিছে রে। তো তুই তাহলে কি শিখলো রোজার থেকে? চাচা আমি তো ইনকে করে কোনোদিন চিন্তা করে দেখিনি, আসলেই তো তাই। চিনতে করা লাগবি রে পাগলা, চিনতে করা লাগবি। আল্লাহ তো বিবেক কৃষক দিছে, এই চিনতে করার জন্যই তো দিছে। চাচা আমার তো তাহলে ভুলই হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি তো কি মাফ করবো রে? তুই যার কাছে ভুল করছু তার কাছে মাপসা আর আল্লাহর কাছে মাপসা। বাবা চলটে, আমার তো ভুলই হয়ে গেছে রে, তুই আমাকে মাফ করে দে। না চাচা, আপনি আমার বাপের মতো, আপনি আমার কাছে মাপ চাবেন কে? আপনি আল্লাহর কাছে মাপ চান। না রে, বান্দার কাছে মাপ না চালে আল্লাহ তো মাফ করবি না। একদিন যা করছি করছি, আর করবো না। চ বাবা চ, ভাতটা খাইলে।